নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকে আলোচনা করব হোয়াট ইজ মেটাফোর, যার বাংলা মানে হলো রূপক। মেটাফোর সিমিলি নিয়ে দুটোই ক্লিয়ারলি আলোচনা করা আছে আমার ফিগার্স অফ স্পিচে আগের ভিডিওতে। তারপর ডিফারেন্স বিটুইন মেটাফোর অ্যান্ড হাইপারবোল সাজেস্টেড টপিক ছিল, সেটাও আমার আলোচনা করা আছে আগের ভিডিওতে, সেটা দেখে নেবেন। আজকে আলোচনা করব শুধু মেটাফোর, কারণ যেহেতু আমি পেয়েছি সাজেস্টেড টপিক হিসেবে, কেন এই মেটাফোরকে বারবার পাচ্ছি এবং বারবার আলোচনা করতে হচ্ছে। অবশ্যই বিষয়টাকে বোঝার আছে, গুরুত্বপূর্ণ বিষয়, বুঝতে হবে আমাদের ক্লিয়ারলি, তার জন্য। এবং আজকে আমিও প্রিপারেশন নিয়ে এসেছি যে বারবার মেটাফোর, সিমিলি মেটাফোর, হাইপারবোল মেটাফোর, মেটাফোর একা আসছে, জোড়া আসছে। তো মেটাফোরকে আজকে একদম পুরো গোড়া থেকে বুঝে নেব। আগেও বলাই আছে, তারপরেও আজকে আরো মজাদার ওয়েতে বুঝবো, যাতে করে কনফিউশন আর তৈরি না হয়। তারপরেও যদি কনফিউশন তৈরি হয় আমরা আবারও পড়বো। মেটাফোরের সমার্থক শব্দ বলতে পারি অ্যালিগরি বা রূপক। বাংলায় আমরা এর সমার্থক শব্দ বলতে পারি রূপক। কি হচ্ছে মেটাফোর? ইজ আ ফিগার অফ স্পিচ। ইংরেজি সাহিত্যে যে আমরা ফিগার অফ স্পিচ পাই, তার মধ্যে এটা হচ্ছে মেটাফোর, মানে রূপকালঙ্কার, বাক্যালঙ্কার। বাক্যে যে অলঙ্কার আমরা ব্যবহার করি তাকে বলছি বাক্যালঙ্কার। সেগুলো বাংলায় বলছি বাক্যালঙ্কার, ইংরেজিতে বলছি ফিগার্স অফ স্পিচ। এবং সেগুলো আমরা পাচ্ছি কিসে? আমাদের বিভিন্ন লেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করছি। তারই কিছু ভাগ আছে: মেটাফোর, সিমিলি, অ্যালিটারেশন, অ্যান্টিথেসিস, ট্রান্সফার্ড এপিথেট, লিটোটেস, পান, এটসেট্রা এটসেট্রা। এবং কোন ফিগার্স অফ স্পিচ কিসের উপর বেস করে? কোনোটা বেসড অন সাউন্ড, কোনোটা বেসড অন ইনডিরেক্টনেস, বেসড অন অ্যাসোসিয়েশন, বেসড অন সিমিলারিটি। তো মেটাফোর কিন্তু ফিগার্স অফ স্পিচ বেসড অন সিমিলারিটি অর অ্যাগ্রিমেন্ট, মানে একই জিনিস নিয়ে কথা বলে, তাই সিমিলারিটি এবং অ্যাগ্রিমেন্টের মধ্যে পড়ছে। আর মেটাফোর বললে সিমিলি পিছন পিছন চলে আসে, আর সিমিলি বললে মেটাফোর পাশ থেকে চলে আসে, ঠিক যেন লিটারারি থিওরি আর লিটারারি ক্রিটিসিজমের মতো। জাস্ট অ্যান এক্সাম্পল। অ্যালিগরিকেও আমরা বলি এক ধরনের ফিগার অফ স্পিচ। এটা রূপক, মানে সমার্থক শব্দ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। যেমন সুন্দরকে আমরা বলি বিউটিফুল, নাইস, প্রিটি। একে অপরের সমার্থক শব্দ, কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা শব্দই যে বিষয়টাকে বলছে সেটা কিন্তু সম্পূর্ণ একটা টু দ্য পয়েন্ট বা একটা নির্দিষ্ট বিষয়কে উল্লেখ করছে। আমরা কখন নাইস বলি, কখন বিউটিফুল বলি, কখন প্রিটি বলি, সবগুলোরই মানে হতে পারে সুন্দর, মিষ্টি, সুন্দর, কিন্তু ডিফারেন্ট ক্ষেত্রে ইউজ করে থাকি। ঠিক সেরকমই মেটাফোর হচ্ছে ফিগার অফ স্পিচ, যেটা আমরা বাংলায় বলবো রূপকালঙ্কার, বাক্যালঙ্কার। বাক্যে ব্যবহার করা হয় আমরা শব্দ ব্যবহার করি বাক্যের মধ্যে। কি হচ্ছে? এ ফিগার অফ স্পিচ ইন হুইচ আ ওয়ার্ড অর phrase denoting one kind of object or action, এক ধরনের কোনো অবজেক্ট বা কোনো অ্যাকশন is used in place of another to suggest a likeness or analogy between them. কোনো একটার মধ্যে আমরা কি করছি? একটা লাইকনেস নিয়ে আসছি, একটা পছন্দসই বিষয়বস্তু নিয়ে আসছি। দ্য পার্সন ইজ বিং অ্যাড্রেসড ইউর পিস। এক্সাম্পল মানে হচ্ছে যে, এক্সাম্পলের আগে আমি আরো একটা ডেফিনেশন দিয়ে নিই। এ ফিগার অফ স্পিচ দ্যাট ইমপ্লিসিটলি কম্পেয়ারিং, নট এক্সপ্লিসিটলি কম্পেয়ার করা হয় সিমিলিতে। এক্সপ্লিসিট মানে বাইরে থেকে যেটা দেখা যায়, বোঝা যায়, সেটা এক্সপ্লিসিট। আর যেটা ইমপ্লিসিট সেটা কি বাইরে থেকে দেখে বোঝা যাবে না, একটু লুকায়িত অবস্থায় থাকছে। কিরকম? ইমপ্লিসিটলি কম্পেয়ার্স, তুলনা করা হয় টু আনরিলেটেড থিংস, দুটো অসামঞ্জস্য বা দুটো একই বিষয়বস্তু নয়, আলাদা আলাদা জিনিস কিন্তু আমরা তুলে নিয়ে আসবো। টিপিক্যালি স্টেটিং দ্যাট ওয়ান থিং ইজ অ্যানাদার, যেটা দুটো বিষয় আলাদা কিন্তু আমরা কিছু একটা সিমিলার থিং দেখানোর চেষ্টা করছি, কিরকম লাইকনেস দেখানোর চেষ্টা করছি। কিরকম? সেটা হচ্ছে যে ইউ আর পিস, মানে হচ্ছে যে এটা কি বলছে? যে উইথ দ্য সাজেশন বিং দ্যাট পার্সন ইজ প্লিজিং অর ডিলাইটফুল ইন নেচার, মানে হচ্ছে সেই ব্যক্তিটার হয়তো
ব্যক্তিত্ব বা ব্যক্তিটার যে স্বভাব হয় না, অনেক সময় আমরা বলি না যে কি ঠান্ডা প্রকৃতির মানুষ, কি মাটির মানুষ, মানে হচ্ছে যে কোনো একজন খুব ঠান্ডা প্রকৃতির মানুষ, মাটির মানুষ, যাদের রাগ একদমই নেই, খুব ঠান্ডাভাবে কথা বলে, উত্তর দেয়, সবসময় রাগতে তাকে দেখাই যায় না, এরকম ধরনের লোক, যেখানে তাকে বলে যে ইউর পিস, মানে তাকে দেখে মানে তার যে নেচার, তার যে বিহেভিয়ার, সেটা খুব ডিলাইটফুল, পিসফুল, তার জন্য বলা হচ্ছে। এবং আরো উদাহরণ দেওয়া যেতে পারে কি, মেটাফার্স ক্যান বি ইউজ টু ক্রিয়েট ভিভিড ইমেজারি, exaggerate a characteristics or action or express a complex idea। মানে কখনো কখনো কিন্তু আমরা এক্সাজারেশন মানে হচ্ছে হাইপারবোল, যেখানে সবসময় এক্সাজারেশন দেখতে পাই, সেই ডিফারেন্স আমার বলা আছে। মেটাফোরে কিন্তু আমরা সবসময় এক্সাজারেশন পাই না, বা অতিরঞ্জিত শব্দ বা অতিরঞ্জিত বা অতিশয়োক্তি কিছু দেখতে পাবো না, কিন্তু কখনো কখনো মেটাফোরে ব্যবহার হয় কখনো কখনো। তো সেখানে কোনো একটা ইমেজারি একটা তুলে ধরা হয়, কখনো এক্সাজারেট করা হয় কোনো ক্যারেক্টারিস্টিক্স, কোনো একটা অ্যাকশনকে, কোনো একটা চরিত্রকে, কোনো একটা বিষয়কে, কোনো একটা বস্তুকে, আর কি করা হয়, একটা কমপ্লেক্স আইডিয়াকেও কিন্তু এক্সপ্রেস করার চেষ্টা হয়, একটা জটিল বা একটা ক্রিটিক্যাল আইডিয়াকেও আমরা এক্সপ্রেস করার বা বর্ণনা করার বা তুলে ধরার চেষ্টা করি মেটাফোরে। যেমন শেফ ইজ আ ম্যাজিশিয়ান, শেফ যিনি রান্না করেন প্রফেশনালি, ম্যাজিশিয়ান যিনি জাদু দেখান, জাদু, দুটোই তো আলাদা জিনিস, অবশ্যই দুজন মানুষ, একজন তার প্রফেশন শেফ আর একজন ম্যাজিশিয়ান, কিন্তু আমি নিয়ে আসছি শেফ ইজ এ ম্যাজিশিয়ান। কি করে? কারণ হচ্ছে এটাই বোঝাচ্ছে যে শেফের যে রান্নাটা সেটা হয়তো এতটাই টেস্টি, এত সুন্দর করে তিনি রান্নাটা প্রিপেয়ার করেন, বানান, তার যে স্বাদ সেটা যেন একটা মানে সুস্বাদুময়, একটা যেন জাদু, মনে হয় না যে সেই খাবারটা অমৃত ছিল আমার কাছে, মানে হচ্ছে যে খাবারের টেস্টটা যেন এরকম ছিল, আমরা তো অমৃত বাস্তবে কোনোদিন দেখিও নি আর কোনোদিন খাইও নি, কিন্তু আমরা শুনেছি ঠাম্মা দাদুদের কাছ থেকে অমৃত গল্প এসব শুনেছি, অমৃত খেয়ে অমর হয়ে যায়, তো এগুলো শুনেছি, তো সেখানে আমরা বলি কি অমৃত ছিল সেই স্বাদটা, এটা যেমন আমরা একটা কম্পেয়ার করছি, দুটোই আলাদা জিনিস কিন্তু আমরা তুলনা করছি। আর শেফ ইজ আ ম্যাজিশিয়ান এই অর্থে যে ম্যাজিশিয়ান জাদু দেখান দেখে আমরা অবাক হয়ে যাই, এটা কিভাবে হলো, ওটা কিভাবে হলো, এটা এরকম করে হতে পারে, মানে জাদু যে দেখান, সাধারণ লোকরা দেখে তো অবাক হয়ে যান ম্যাজিশিয়ানের জাদু। ঠিক যারা আমরা নর্মালি রান্না বান্না করি খাই, কিন্তু একজন শেফ তার রান্না এতটাই টেস্টি, মানে তার জাদুর যে কারুকার্য, তার রান্নাকে সেটাই তুলনা করে শেফ ইজ আ ম্যাজিশিয়ান, হয়তো তার রান্নাটা এতটাই টেস্টি, এতটাই ভালো যে তাকে ম্যাজিশিয়ানের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ ম্যাজিশিয়ান এমন কিছু করেন যেটা মানে আমরা সাধারণ মানুষ করতে পারি না, ঠিক শেফ হয়তো এত ভালো রান্না করেন তাই বলা হয়েছে। এটা মেটাফোর, এটা রূপক, মানে অ্যালিগরি, কোথাও না কোথাও একটা ইমপ্লিসিটলি মনে হচ্ছে না যে লুকিয়ে আছে কিছু একটা বিষয়, এরকম বিষয়। আর একটা হচ্ছে আরো ভালো এক্সাম্পল, কুকুর মানুষের বন্ধু। কুকুর আলাদা জিনিস, মানুষ আলাদা জিনিস, কিন্তু বন্ধু মানুষের মধ্যে হয়, পশুর সাথেও মানুষের বন্ধুত্ব হয়। তো দেখুন এখন দুটো জিনিসই আলাদা, কুকুর আর মানুষ, কুকুর মানুষের বন্ধু। এখন এইভাবে বললে পারে কুকুর মানুষের বন্ধু একটু কেমন লাগছে না, কিন্তু আমরা যারা পশুপ্রেমী বা পশুপ্রেমী যারা প্রফেশনালি হয়তো পশুপ্রেমী এবং পশুদের নিয়ে কাজ করেন সেটা আলাদা বিষয়, কিন্তু সাধারণভাবে আমরা কিন্তু পশুদের ভালোবাসি, কেউ পাখি ভালোবাসে, কেউ পশু ভালোবাসে, এক একজনের পছন্দ এক এক রকম। কিন্তু কুকুর মানুষের মধ্যে আমরা জানি যে কুকুরের 4টা পা, আর কুকুর হলো গিয়ে গৃহপালিত পশু, এবং কুকুরকে দিয়ে অনেক কিছু মানে বাড়ি পাহারা হয়। তারপর কুকুর কিন্তু আমাদের বিভিন্ন যে ইনভেস্টিগেশন, পুলিশরাও কিন্তু বিভিন্ন ধরনের কুকুর রাখেন, সেগুলো একটু অন্য ধরনের, মানে ইনভেস্টিগেট করতে কিছু ধরতেও আমরা টিভিতে দেখে থাকি বা শুনে থাকি, দেখেছি যে কুকুর নিয়ে মানে গন্ধ সমান কোন জায়গাতে কিছু একটা যদি 2 নম্বরই বা কিছু একটা খারাপ জিনিস থাকে, সেটা কিন্তু কুকুর কিন্তু গিয়ে তার ঘ্রাণ শক্তি দিয়ে আইডেন্টিফাই করে দেয়, সেই জায়গাটা কিন্তু পরে পুলিশকে চেক করে। তো এই যে কুকুর মানুষের বন্ধু বলা হয়েছে, আমি জাস্ট এটা বোঝানোর জন্য বললাম যে কুকুরের কি কি বৈশিষ্ট্য, আর মানুষের বন্ধুত্ব হয় আমরা জানি, তো কুকুরও কিন্তু বন্ধু, কারণ কুকুরকে বাড়িতে আমরা গৃহপালিত পশু হিসেবে পুষি, আবার যাদের পশুপ্রেমী পাখিপ্রেমী তারা তো নিজের বাড়িতেও পোষেন, একের বেশি একাধিকও রাখেন, সেটা কুকুর লোকাল হতে পারে বা বাইরে থেকে নিয়ে আসা হতে থাকে, বিভিন্ন ধরনের এখন কিনতেও পাওয়া যায়, তো সেগুলো পালন করেন এবং তাদেরকে নিয়ে এক বিছানায় শোন, ঘুরতে যান, তাদেরকে নিয়ে বাইরে নিয়ে যান, মানে মানুষের মতো করেই তার সঙ্গে মানে একজন বন্ধুর সাথে আমরা যেভাবে একসাথে হেঁটে বাজারে যাই, তারপরে গল্প খাই, চা খাই, বিস্কুট খাই, মানে এখন তো আমরা দেখতে পাই, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, কুকুরকে আলাদা করে প্লেট চা বিস্কুট বা অনেক কিছু ফল টল সবকিছু
মানে কুকুরের আলাদা বিস্কুট থাকে খাওয়ার। তো এরকম বলা হচ্ছে যে কুকুর আর মানুষ দুটো কিন্তু আলাদা, কুকুর মানুষের বন্ধু, সত্যি সত্যি তো মানুষের বন্ধু, কিন্তু এটা একটা রূপক না, কিছু একটা লুকিয়ে আছে। এমনিতে আমরা বলবো কুকুর তো রাস্তায় থাকে আর মানুষ তো বাড়িতে থাকে, তাহলে কি করে আবার, কিন্তু কুকুর মানুষের বন্ধু। আমরা তো এই বিষয়টাও দেখতে পাই যে কুকুর এখন মানে আগে থেকেই গৃহপালিত পশু সবাই রাখেন যারা পছন্দ করেন বা বাড়ি পাহারা দেওয়ার কাছে, কুকুর মানুষের থেকেও বা মানুষের মতো অনেক কাজ করতে পারেন। তো এটা কুকুর মানুষ বলতে, এগুলো হলো মেটাফোর, মানে ইমপ্লিসিট ভাবে থাকবে, যেটা উপরে বোঝা যাবে না, যেটা যেখানে লাইক অ্যান্ড অ্যাজ এর ইউজ আমরা পাবো না, সেটা সিমিলি লাইক অ্যাজ ইউজ হলে, আর যেটা ইউজ হবে না লাইক অ্যাজ, এটা রূপক একটা যেন লুকায়িত ভাবে একটা থাকছে। আর দুটো অবজেক্টকে তুলনা করছে, দুটো বিষয় আলাদা বিষয়কে তুলনা করছে, কিন্তু দেখানোর চেষ্টা করছে একটা কিছুকে মানে একটা কিছু সিমিলারিটি দেখানোর চেষ্টা করছে। তাই আমরা কিন্তু বলতে পারি ফিগার্স অফ স্পিচ বেসড অন এগ্রিমেন্ট অর সিমিলারিটি, এক কিছু কিছু একই বিষয় নিয়ে বা দুটোর মধ্যে আলাদা হলেও কিছু একটা, ইউ আর আ রেড রোজ, ইউ আর আ রেড রোজ, রেড রোজ একজন ব্যক্তি বা মেয়ে বা ছেলে বলছে রেড রোজ, রেড রোজ মানুষের গাল লাল হয় আর রোজও লাল হয়, বা যারা অতিরিক্ত ফর্সা বর্ণের বা তাদের গায়ের বর্ণ বিভিন্ন ধরনের হয়ে থাকে, তো তারা কখনো তাদের বিলাভেডকে ইমপ্রেস করার জন্য, প্রপোজ করার জন্য বা বিভিন্ন রকম কথোপকথনে তারা বলে থাকে ইউ আর আ রেড রোজ, সেটা যে ইন্টেনশনেই হোক না কেন। তো এখানে একটা গোলাপ আর একটা মেয়ে বা মানে একজন ছেলে তার প্রেমিকাকে এভাবে বলছেন ইউ আর আ রেড রোজ। তো এখানে কিন্তু আমরা কোনো অ্যাজ লাইক দেখতে পাচ্ছি না, কিন্তু ইউ আর আ রেড রোজ মানে তুমি একটা লাল গোলাপের মতো, এইভাবে যে তুলনা করছে। দুটো গোলাপ আলাদা বস্তু, মানুষ আর তার প্রেমিকা একজন ব্যক্তি, তার একটা জীবিত মানুষ, তো সেখানে দুটো একটা অবজেক্টকে এনে তুলনা করছেন এবং তুলনা করছেন যে, আর আমরা তো অনেক সময় বলি টুকটুকে ফর্সা, লাল টুকটুকে ফর্সা, ফর্সা মানুষের কমপ্লেক্সন হয়, গায়ের কালো ফর্সা বিভিন্ন ধরনের কমপ্লেক্সন, আর আমরা টুকটুকে কথাটা দেখি যে ফুল হতে পারে, ফল মানে বলতে পারি যে সেই ফলটা টকটকে পেকে আছে, একদম পুরো টুকটুকে লাল টুকটুকে হয়ে আছে, এইভাবে বলি। সেই যে দুটো আলাদা জিনিসকে তুলনা করছি, একই জিনিস দেখানোর চেষ্টা করছি, এটাই মেটাফোর। তারপরেও যদি আপনাদের কনফিউশন থাকে কমেন্ট বক্সে জানান, আমি আবার আলোচনা করব, কিন্তু আমি আলোচনা করব অবশ্যই আপনাদের সাজেস্ট বলা টপিক এবং সাজেস্টেড টপিক সবকিছু নিয়ে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে থাকবেন এসবি লিটারেচারে। প্রচুর প্রচুর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করুন, আরও আমাকে মোটিভেট করুন, অনুপ্রেরণা দিন, যাতে আমরা আরও অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারি, যে যে বিষয়গুলোতে আমাদের ইংরেজি সাহিত্য থেকে শুরু করে যে কোনো পেপার 1 বা এই বিষয়ে পড়ার রিলেটেড যে কোনো একটা টপিকে আপনাদের কনফিউশন আছে, বারবার করে বলুন, অবশ্যই সেই বিষয় নিয়ে আলোচনা করবো। আমরা একবার না বুঝি বারবার পড়বো, একবার না পারলে দেখো শতবার, আমরা বারবার চেষ্টা করবো, কিন্তু আলটিমেটলি সেই বিষয়টাকে বুঝবো, শিখবো, পড়বো, এগিয়ে যাবো একসাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এসপি লিটারেচারকে, আপনাদের চ্যানেলকে।